হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শ্রী নীলমাধব কীভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা রূপে প্রকাশিত হয়েছিল সেই লীলাটা বলবো। শ্রী নীলমাধবকে জানলে জগন্নাথ দেবকে জানতে পারবো। তো আমি আগে শ্রী নীলমাধবের লীলা পড়েছিলাম, আমার কঠিন লাগছে তাই আর প্রকাশ করি নাই বা কোনো জায়গায় বলি নাই, নিজে উপলব্ধি করি নাই। তো এখন চিন্তা করছি না, এটা আমি ভুল করছি। আগে নীলমাধবকে জানতে হবে, নীলমাধব কীভাবে জগন্নাথ রূপে প্রকাশিত হলো। এটা অনেক গোপনীয় তত্ত্ব আছে, কঠিনও আছে, তাই আমি ছেড়ে দিছিলাম। এখন আপনাদের কৃপা আশীর্বাদে আপনাদেরকে বলার জন্য আমি বারবার যখন পড়তেছি, যত পড়তেছি তত আনন্দ লাগতেছে। আসলে আমি ভুল করে ফেলছি, আগে লীলা আমি এই তত্ত্বটা জানতাম না বা হালকা করে নিছিলাম। এটা গভীর গভীর তত্ত্ব আছে। তো এই ইন্দ্রদ্যুম্নকে ছিলেন এবং এক ব্রাহ্মণে নীলমাধবকে লুকিয়ে পূজা করত। তার কারণটা কি, কোথায় পূজা করত, তো অনেক কিছু গোপনীয় আছে। এই নীলমাধব যখন ইন্দ্রদ্যুম্ন দর্শন করতে আসবে, ইন্দ্রদ্যুম্ন হাতে সেবিত হবে জানতে পারে। জগন্নাথ দেব বলল, নীলমাধব বলল, আমি তোমার হাতে আর ফল ফুল দিয়ে সেবিত হব না, কারণ জগন্নাথ হচ্ছে জিটিং গড। তো জগন্নাথ হয়েছে 56 ভোগ খাওয়া। এখন ব্রাহ্মণে প্রত্যেক দিন বনের থেকে ফুল আর ফল দিয়ে সেবা করে। তো বলছে যে আমি আর এই ফলের দ্বারা সেবিত হব না। তো অনেক অনেক গোপনীয় তত্ত্ব আছে। এই লীলাটা আপনারা শ্রবণ করবেন। এবং ইন্দ্রদ্যুম্নরে খবর স্বপ্ন দেখাইছে। ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবানের জগন্নাথ দেবের পরম ভক্ত। তারপর স্বপ্ন দেখাইছিল এবং বর চাইতে বলছিল, কি কি বর দিয়েছিল এবং অভিলাষ রাখছে ইন্দ্রদ্যুম্ন, কি কতক্ষণ মন্দির খোলা রাখতে হবে, ভগবান জগন্নাথ দেবের হাত শুকাতে পারবে না। তো অনেক কিছু আছে। তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুরন্মীলিतं येन তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনা সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিतं চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভং জগন্নাথায় তে নমঃ। হরে কৃষ্ণ। ভগবান শ্রী নীলমাধব বিগ্রহরূপে শঙ্খক্ষেত্র নীলাচলে পতিত হয়েছিলেন। নিচ জীবসমূহকে নির্যাতিতদেরকে অহতকী কৃপা দানের জন্য অবতীর্ণ হন। মনসন্ধি এক যুগে গত হলে সত্যযুগ আরম্ভ হয়। এই ঘটনাটা সত্যযুগে হয়েছিল। সে সময় শ্রী ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন। মালব দেশের অবন্তী নগরীতে
রাজত্ব করতেন ইন্দ্রদ্যুম্ন। তিনি শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। এমন সময় ভগবানের এক প্রেরিত বৈষ্ণব হঠাৎ মহারাজ ইন্দ্রদ্যুম্নের সবাই উপস্থিত হয়ে ভগবান শ্রী নীলমাধবের কথা তাকে ইন্দ্রদ্যুম্নকে জ্ঞাপন করলেন। তারপর ইন্দ্রদ্যুম্ন সে সংবাদ প্রাপ্ত হওয়া মাত্রই তিনি তৎক্ষণাৎ বিভিন্ন ব্রাহ্মণদেরকে চারিদিকে প্রেরণ করলেন, নীলমাধবের খবর নিয়ে আসো। তখন ব্রাহ্মণেরা চারিদিকে ছুটল, নীলমাধব কোথায় আছে, নীলমাধব কোথায় আছে। কারণ নীলমাধবের তো গোপনভাবে পূজা করতেছে, তাই নীলমাধবকে কোথায় খবর পাবে। তো সব ব্রাহ্মণেরা কুচ করে হেরান হয়ে সফলতা হতে পারে নাই। আসে রাজার কাছে বলল, আমরা কোনো জায়গায় খবর পেলাম না। কিন্তু একবার ব্রাহ্মণ আসে নাই, ব্রাহ্মণের নাম বিদ্যাপতি। তো ব্রাহ্মণ আসে নাই, ব্রাহ্মণ চারিদিকে কুচ করতে করতে এক শবর জাতির গৃহে আশ্রয় নিল। তখন ওই গৃহটা হচ্ছে যে বসুর আশ্রম। তো ওনার এক কন্যা ছিল, নাম ছিল ললিতা। তো তখন বিশ্ববসু ঘরে ছিল না, ললিতা বসার আসন দিছে। এবং কিছুক্ষণ পর ব্রাহ্মণ আসলো, আসি দেখলো যে নতুন অতিথি ঘরে। তখন প্রথম দর্শনে ব্রাহ্মণের পছন্দ হয়েছিল। তারপর ওনার মেয়ে ললিতাকে দিয়ে সেবা করাইছে বিদ্যাপতির। তখন সেবা করার পরে তারপর প্রস্তাব দিল, আমার কন্যাকে তুমি গ্রহণ করো। তার বিদ্যাপতির সাথে বিবাহ হলো। এবার বিদ্যাপতি ভুলে গেছে যে নীলমাধবের খবর নিতে আসছে, ওইটা ভুলে গেছে। এবার বিবাহর পরে দাম্পত্য জীবন পালন করতেছে। একদিন তখন দেখল শ্বশুর বিশ্ববসু রাত্রে চলে যায়, দুপুরবেলা আসে। এভাবে কয়েকদিন দেখল। তখন ললিতাকে জিজ্ঞাসা করল, ললিতা তোমার পিতা কোথায় যায়? প্রত্যেকদিন রাত্রে যায়, দুপুরবেলা আসে, ওনার গায়ে থেকে কর্পূর আর চন্দনের সুগন্ধি আসে। তখন বলল, আমার পিতা নীলমাধবের পূজা করতে যায়। তখন বিদ্যাপতি চমকি উঠল, আরে আমি তো নীলমাধবের খোঁজ করতে আসছি, আমি তো বিবাহ জীবনে আনন্দে ভরে ভুলে গেছি। তারপর তো বিস্তারিত জানলো কোথায় পূজা করতে যায়, কীভাবে। তার বলছে, আমি তো নীলমাধবের খোঁজ নিতে আসছি, এখন আমাকে একটু দর্শন করাতে বলো। তখন শ্বশুরের হাতে পাইয়ে ধরে কান্না করে বলল, আমাকে একটু নীলমাধবকে দর্শন করো। মেয়েও বলছে, তার শ্বশুর রাজি এসছে, বলছে 1 সপ্তাহে। কিন্তু আমি কোন রাস্তা দিয়ে নিয়েছি এটা তুমি দেখতে পারবে না, আমি চোখ বন্ধ করে নীলমাধবকে দর্শন করাবো। তখন বিদ্যাপতি রাজি হলো, মেয়েও রাজি হয়েছে, ঠিক আছে। তারপর চোখ বাঁধে নিয়ে যাচ্ছে, কিন্তু মেয়ে ললিতা চালাকি করে গলা বস্ত্রের আসলে শস্য বাঁধে দিয়েছে। তো বিদ্যাপতি যেতে যেতে শস্যগুলা ছিটি যাচ্ছে। যেতে যেতে যখন নীলমাধবের মন্দিরের সামনে নিচে জঙ্গলের ভিতর, তখন চোখ খুলে দিছে। নীলমাধবকে দর্শন করে মুগ্ধ হয়ে গেছে। এরপরে ওনার শ্বশুর বিশ্ববসু, নামগুলো অনেক কঠিন, শ্বশুর আর জামাই দুটার নাম কঠিন, তার কারণ আমি আগে লীলাটা ছেড়ে দিছিলাম। তো তারপর বিশ্ববসু বনে থেকে ফল আর ফুল তুলতে গেছে, আর এদিকে বিদ্যাপতি মন জোড়ায় নীলমাধবকে দর্শন করছে।
তারপর দেখলো গাছেতে একটা ঘুমন্তর কাক কুণ্ডতে পড়ে গেছে। কুণ্ডতে পড়ে এটা চতুর্ভুজ দেহ ধারণ করে সাযুজ্য মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধামে চলে গেছে। তখন নিজে চিন্তা করলো আমিও মুক্তি হতে চাই। তখন যখন উনি দেহ ওখানে জাপ দিতে এসেছে, আকাশবাণী বলছে, বিদ্যাপতি তুমি আসছ কিসের জন্য? নীলমাধবের খোঁজ নেওয়ার জন্য। এখন নীলমাধবকে পেয়েছ, তুমি ইন্দ্রদ্যুম্নকে খবর দিবে না? তো বলছে তুমি কেন ওখানে আত্মহত্যা করতে চাচ্ছ? তুমি এখন যাই ইন্দ্রদ্যুম্ন রাজাকে খবর পৌঁছাই আসো। তখন উনি আর দেহ ত্যাগ করলো না, নিচে আসে। তারপর নীলমাধবকে দর্শন করে চলে যাওয়ার প্ল্যান করলো। এমন সময় নীলমাধব বিশ্ববসুকে বলতেছে, আমি তোমার দ্বারা অনেক বছর পূজিত হয়েছি, ফল আর ফুল দিয়ে আমি আর সেবিত হতে চাই না। আমি ইন্দ্রদ্যুম্নের রাজ্যের হাতে আমি সেবিত হতে চাই, আমি এখান থেকে চলে যাব। তখন বিশ্ববসু মেয়ের জামাই বিদ্যাপতিকে আটক করে রাখলো। আটক করে বলছে তোমার দ্বারা আজকে আমার নীলমাধব চলে যাচ্ছে। তারও মেয়ে কান্নাকাটি করলো, শ্বশুর মেয়ের জামাইও কান্নাকাটি করে মুক্তি পেল, সারা দিল। সারি যখন দিছে তখন এই যে ইন্দ্রদ্যুম্নের কাছে আসলো, আসে নীলমাধবকে পেয়েছে, খবরটা বলে এখন ইন্দ্রদ্যুম্ন সৈন্য সামন্ত নিয়ে রওনা হইল নীলমাধবের মন্দিরে। তার এখন বিদ্যাপতি তো জানে না কোন রাস্তা দিয়ে নিয়েছে, অত চোখ বন্ধ ছিল। তো ওখানে যায়, দেখতেছে শস্য ফেলাই আসছে না, শস্যগুলো গাছে পরিণত হয়েছে। এই শস্যর গাছ দেখে দেখে নীলমাধবের মন্দিরে আসছে, দেখছে নীলমাধব নাই। তারপর যাই বিদ্যাপতির শ্বশুর বিশ্ববসু, যেটা আগে সেবা করত, ওনাকে বন্দি করে রাখছে, ঘরে আনি ইন্দ্রদ্যুম্ন বন্দি করে রাখছে। তখন আর ইন্দ্রদ্যুম্ন প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং স্নান পানি করে আসি প্রার্থনা করতেছে, আমি নীলমাধবের দর্শন পাই না, আমি প্রাণ ত্যাগ করব। তখন এভাবে ধ্যানে যখন বসে আধা রাত্রে জগন্নাথ দেব স্বপ্নতে দেখাইছে নীলমাধব, ইন্দ্রদ্যুম্ন তুমি কেন আত্মহত্যা করতেছ? আমি তোমার দ্বারায় আমার জন্য মন্দির নির্মাণ করো, আর এই বিশ্ববসুকে তুমি বন্দি থেকে খুলে দাও, ওকে ছেড়ে দেওয়ার কোনো দোষ নাই। আমার ইচ্ছাতে আমি ওখান থেকে চলে আসছি, আমাকে মন্দির নির্মাণ করো, আমি মন্দির ছাড়া থাকতে পারছি না। তারপর ইন্দ্রদ্যুম্ন এই মন্দির নির্মাণের জন্য তৎক্ষণাৎ রাজার প্রতি দৈববাণী হলো, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমার ভক্ত সবরকে ছেড়ে দাও, তুমি নীলাদ্রির উপর একটি মন্দির নির্মাণ করো। সেই মন্দিরে দ্বার ব্রহ্মরূপে আমার দর্শন পাবে। নীলমাধব মুক্তিতে তুমি আমার দর্শন পাবে না। তখন জগন্নাথ দেব স্বপ্ন দেখাচ্ছে, আমার নীলমাধব রূপে তুমি দর্শন পাবে না, তুমি জগন্নাথ রূপে দর্শন পাবে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন প্রস্তাব দ্বারা এক সুবৃহৎ মন্দির নির্মাণের জন্য নীলকদম্বর পর্যন্ত এক পথ নির্মাণ করলেন। ওই পথে প্রস্তুত আনয়ন করে শঙ্কর নাভিমণ্ডলে এক মন্দির নির্মাণ করালেন এবং রাধাকৃষ্ণপুর নামক এক গ্রামে স্থাপন করলেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন লোকপতি ব্রহ্মার দ্বারা শ্রীমন্দির প্রতিষ্ঠা করার অভিলাষ ব্রহ্মলোকে উপস্থিত হয়ে ব্রহ্মাজির অপেক্ষায় বহুকাল যাবৎ অবস্থান করলেন। এই দীর্ঘকাল সময়ের মধ্যে মহারাজ ইন্দ্রদ্যুম্নের নির্মিত মন্দির বালুকার অতল গ্রহের মিলিত হয়ে গেল
ইতিমধ্যে অনেক রাজারা সেখানে রাজত্ব করেছেন। ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মার কাছে গেছে কিভাবে মন্দির নির্মাণ করবে তা তপস্যা করে জানার জন্য। এদিকে এত বছর হয়ে গেছে, যে জায়গা স্থির করে গেছে ওইটাতে বালুচর হয়, রাজারা রাজত্ব করতেছে। রাজা গালমাধব তার রাজত্বকালে বালক অভ্যন্তর থেকে শ্রীমন্দির উদ্ধার করা রাজত্ব করতে লাগলেন। ইতিমধ্যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মলোক থেকে ফিরে এসে শ্রীমন্দিরটি নিজে বলে দাবি করলে রাজা গালমাধব তা স্বীকার করে নিজের বলে দাবি করলেন। এত বছর হয়ে গেছে, এখন অন্য রাজায় দাবি করতেছে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন এই পরম মুক্তিদায়ক স্থানে ব্রহ্মাজিকে শ্রীমন্দির প্রতিষ্ঠার জন্য প্রার্থনা জানালেন। তিনি বললেন, ভগবানের স্বরূপ শক্তির দ্বারা প্রকাশিত এই শ্রীক্ষেত্র শ্রীধাম এই শ্রীপঞ্চে তার কৃপায় নিত্য অবস্থিত। তবে আমি শ্রীমন্দিরে চূড়ান্ত একটি পতাকা বন্ধন করে দিচ্ছি, যা দূর থেকে এই পতাকা দর্শন করে দণ্ডবত প্রণাম করবেন তারা সকলে অনায়াসে মুক্তি লাভ করবেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রী নীলমাধবের দর্শন লাভ করতে না পেরে অন্বেষণ যুগে প্রাণত্যাগের সংকল্প করে কুশাসন শয়ন করলেন। শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে জানালেন, আমার সেবক বিশ্বাবসু যে আমার নীলমাধব স্বরূপে পূজা করত তাকে এখানে আনয়ন কর এবং একটি সুবর্ণ রথ দারুব্রহ্মের সম্মুখে স্থাপন কর। মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রী দারুব্রহ্মে বিগ্রহরূপে প্রকটিত করাবার জন্য বহু দক্ষ শিল্পীকে নিয়োগ করলেন। ভগবান খাট রূপে আসতেছে, বলছে আমার খাটগুলা তুমি বিগ্রহ তৈরি করো। কিন্তু কেউ দারুব্রহ্মকে স্পর্শ করতে পারল না। তাদের অস্ত্রসমূহ খণ্ড বিখণ্ড হয়ে গেল। অবশেষে স্বয়ং ভগবান অনন্ত মহারানার নামে আত্মা পরিচয় দিয়ে এক বৃদ্ধ শিল্পী রূপে উপস্থিত হলেন। তিনটা কার্য আনছে, অনেক শিল্পীকে আনছে জগন্নাথ বলদেব সুভদ্রার বিগ্রহ বানার জন্য, কিন্তু সবাই কাঠগুলা ভেঙে যাচ্ছে, বানাতে পারছে না। তখন জগন্নাথ স্বয়ং আসলেন, অনন্ত মহারানার নামে এক বৃদ্ধরূপে আসল। তিনি শ্রীমুক্তি প্রকটিত করাবার প্রতিশ্রুতি দিলেন। এ সত্য যে বিগ্রহ নির্মাণকালে 21 দিন শ্রীমন্দির দরজা বন্ধ থাকবে। তখন এই বৃদ্ধ শিল্পী রূপে উপস্থিত হলেন জগন্নাথ দেব এবং প্রতিশ্রুতি দিলেন, আমি বিগ্রহ বানাবো, কিন্তু 21 দিন পর্যন্ত দরজা বন্ধ থাকবে, কেউ খুলতে পারবে না। তখন টক 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 আওয়াজ হচ্ছে মন্দিরে ভিতরে, দরজা বন্ধ, কাজ চলতেছে। এভাবে 15 দিন পর্যন্ত অতিবাহিত হওয়ার পর বৃদ্ধ কারিগরের অস্ত্রশস্ত্রের দ্বারা শব্দ আর শুনতে কেউ পেল না। তখন রাজা বিচলিত হয়ে গেল, আওয়াজ কেন হচ্ছে না। তখন ওনার পত্নী গুন্নিছা বলছে, তুমি দরজা খুলে দেখো। দরজা খুলে যখন দেখছে, তখন 15 দিন হয়েছে। দরজা খুলে যখন দেখছে যে ওখানে যে বৃদ্ধ ব্রাহ্মণ, বৃদ্ধ শিল্পকার জগন্নাথ বলদেব সুভদ্রার বিগ্রহ তৈরি করতেছে, এতনে টাক টাক আওয়াজ এসে, ওই আওয়াজও নাই, বৃদ্ধ শিল্পীও নাই। শিল্পকার রূপে যে উপস্থিত হয়েছিল জগন্নাথ নাই। তখন তারা চিন্তা করলো কি, তখন জগন্নাথ দেবের 8 পা তৈরি হয়নি। তারপর সে তখন ইন্দ্রদ্যুম্ন চিন্তা করলো, জগন্নাথ দেবের তো 8 পা না, আমি তো বড় অপরাধ করছি, এখন কি করব, কান্নাকাটি করতেছে। তখন ভগবান জগন্নাথ রাত্রে স্বপ্ন দেখাইছে, এই ইন্দ্রদ্যুম্ন তুমি কান্না করো না, যে শিল্পী বনে গেছে এটা আমি। তো
এখন এই হাত পা ছাড়া আমি জগতে প্রকাশিত হব। কেন হাত পা নাই এই লীলাটা আমি আরেক ভিডিওতে বলতেছি, কেন কি এখন বেশি বড় হয়ে যাচ্ছে তার কারণে। হরে কৃষ্ণ, এটা আসলে নীলমাধবের শ্রী নীলমাধবের লীলা কীভাবে জগন্নাথ রূপে প্রকাশিত হলো জগতে। হরে কৃষ্ণ। যদি আমার ভুল ত্রুটি হয় তাকে নিজে গুণে ক্ষমা করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। এই লীলাটা যারা ফেসবুক থেকে দেখেন শেয়ার এবং লাইক করবেন, আপনাদের মাধ্যমে আমি উৎসাহিত হই। আর এবং শেয়ার করলে আপনাদের অন্যরা পেতে পারে, তো এটা আপনাদের মাধ্যমে প্রচার। আর যদি ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিও, আমি ওখানে রোজ ভিডিও দিই, তো যাতে নতুন নতুন ভিডিও পান। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।